তার মানে আপনার চিকিৎসা স্বামী বহন করবে। আপনার বাড়িতে মেহমান এসেছে, আপনার বাবা এসেছে, আপনার ভাই এসেছে, স্বামী খরচ করবে, দায়িত্ব আপনার নয়। যত খরচের ব্যাপার আছে, কাপড় চোপড় থেকে নিয়ে শুরু করে সব কিছুর দায়িত্ব আপনার স্বামী বহন করবে। আপনার খাবার থেকে নিয়ে শুরু করে, আপনার কাপড় চোপড় থেকে নিয়ে শুরু করে, সন্তানের কাপড় চোপড় থেকে নিয়ে শুরু করে সব দায়ভার আল্লাহ স্বামীকে দিয়েছেন। আপনারা মুখস্থ করে যাবেন, নোট করে নেবেন, স্বামীকে গিয়ে বলবেন আমার জীবনের সব দায়ভার তোমাকে নিতে হবে। এটা হলো ইসলামের শরীয়তের নিয়ম। এক নাম্বার গেল। দুই নাম্বার হলো স্বামীদের দুই নাম্বার দায়িত্ব হলো স্ত্রীর মহারণা পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া। আমরা মহারণা বেঁধে রাখি 50 লক্ষ, মহারণা বেঁধে রাখি 1 কোটি 10 লাখ। এমন মহারণা বাঁধাতে আমাদের কোনো ফায়দা নাই, মা বোনের কোনো ফায়দা নাই। আল্লাহ বলেছেন ওয়া আতুন নিসা সদকাতিহিন্না নিহলা। হে আমার গোলামেরা, হে আমার বান্দারা, তোমরা নারীদের মহারণা ভালোভাবে বুঝে দাও। আপনারাও সরল সোজা বলেন আরে 5 লাখ বাঁধুক, যাই বাঁধুক না কেন, আপনি 20,000 টাকা দিয়েছে, 20,000 টাকা দিয়ে আমাদের এই বিয়েটা পার করে দেন। না, আপনাকে যদি 5 লাখ টাকা দেওয়ার ক্ষমতা তার থাকে, 5 লাখ টাকা আপনি বুঝে নেবেন, এটাই শরীয়ত। ভালো করে বুঝে যান। মহারণা যাদের বাকি আছে, বাসর রাত্রে স্বামী আপনার হাত ধরলো, হাত ধরে বলল যে 4 লাখ টাকা বাকি আছে, 1 লাখ টাকা তোমাকে গহনাপাতি দিয়েছে, এটা কি মাফ করা যায় না? এটা একটা কাপুরুষের পরিচয়। আপনি প্রথমেই বলবেন আপনি 10 টাকা দিলে 10 টাকায় মহারণা নির্ধারণ হবে এবং 10 টাকা পরিষ্কার করে আপনি আমার কাছে আসবেন। এটা একটা স্ত্রীরও দায়িত্ব বটে, এভাবে বুঝে নেওয়া। এই জন্য মহারণা বুঝে দেওয়া এটা স্ত্রীদের উপরে এবং স্বামীদের জন্য দ্বিতীয় দায়িত্ব। 3 নাম্বার, স্ত্রীর সাথে ভালো আচরণ করা, স্ত্রীকে সালাম দেওয়া। অনেক স্বামীরা স্ত্রীকে দেখলে সালাম দিলে লজ্জা পায়, স্ত্রীরাও স্বামীকে সালাম দিতে কি পায়? লজ্জা পায়। আপনি কেন লজ্জা পাচ্ছেন? এটা তো একটা সম্মানের প্রতীক। স্বামীর উচিত ছিল স্বামী সর্ব অবস্থায় স্ত্রীকে সালাম করবে, স্ত্রীও স্বামীকে সালাম করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা।